জয় নিতাই, গৌর হরিবোল। আজকে ভাগবতীয় প্রসঙ্গে আলোচনার বিষয় নবদ্বীপে চার ভাই মিলে ঘরে বসেই কীর্তন করতেন কারা, সেই চার ভাই কারা, এটা আমরা শাস্ত্র থেকে জেনে নেব যে কারা এই চার ভাই যারা ঘরে বসে কীর্তন করতেন নবদ্বীপে মহাপ্রভুর সময়ে। এ বিষয়ে আমরা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মশাইকৃত তার আদিখণ্ড দ্বিতীয় অধ্যায় 105 থেকে 13 পর্যন্ত পয়ার থেকে জেনে নেব। আরও অনেক কিছু বলার থাকে, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে, তার জন্যে স্বল্প আকারে আমরা আলোচনা করছি। কি বলছেন গ্রন্থ, শাস্ত্র কি বলছেন? 105 নম্বর পয়ার। কারে বা বৈষ্ণব বলি কিবা সংকীর্তন, কিছু নাই জানে লোক, ধন পুত্র আসে। রাধে রাধে, ভুল হলো, রাধে রাধে। আবার বলি 105 নম্বর পয়ারটা। কেন বা কৃষ্ণের নিত্য, কেন বা ক্রন্দন, কারে বা বৈষ্ণব বলি কিবা সংকীর্তন, কিছু নাই জানে লোক, ধন পুত্র আসে, সকল পাষণ্ড মেলি বৈষ্ণবের হাসে। চারি ভাই শ্রীবাস, এই দেখুন সেই চার ভাই, চারি ভাই শ্রীবাস মিলিয়া নিজ ঘরে, নিশা হইলে হরির নাম গায় উচ্চেশ্বরে। এখন এই চার ভাই কারা, তাদের নাম কি, শাস্ত্র থেকে আমরা তা জেনে নিই। শ্রীবাস পণ্ডিতেরা চার ভাই হলেন শ্রীবাস, শ্রী রাম, শ্রীপতি ও শ্রীনিধি। এই চার ভাই মিলে ঘরে বসে নিশাকালে উচ্চেশ্বরে কীর্তন করছেন। শুনিয়া পাষণ্ডী বলে হইল প্রমাদ, এ ব্রাহ্মণ করিবে গ্রামের উচ্ছাদ। হরির নাম শুনে বলছে এরাই গ্রামের উচ্ছেদ করে ছাড়বে, মানে এরাই গ্রামের যত অমঙ্গল করবে। মহা তীব্র নরপতি যবন ইচ্ছার, এ আখ্যান শুনিলে প্রমাদ নদিয়ার। কেহ বলে এ ব্রাহ্মণ রাধে, কেহ বলে এ বামন এই গ্রাম হইতে, ঘর ভাঙি ঘুচাই পেলাই নিয়া স্রোতে, গঙ্গা স্রোতে ফেলে দিয়ে এর ঘর ভেঙে। এ বামন ঘুচাইলে গ্রামের মঙ্গল, চিন্তা করুন, হরির নাম করলে অমঙ্গল হবে, এই ছিল ধারণা। এ ব্রাহ্মণ ঘুচাইলে গ্রামের মঙ্গল, অন্যথা যবনে গ্রাম করিবে বল। এই মতো বলে যত পাষণ্ডীরগণ, শুনি কৃষ্ণ বলি কাঁদে ভাগবতগণ। এ কথা শুনিয়া অদ্বৈত ক্রোধে অগ্নিহেন জলে, দিগম্বর হই সর্ববৈষ্ণবেরে বলে। তখন মানে প্রেমের আবেশে, কৃষ্ণ প্রেমের আবেশে অদ্বৈত দিগম্বর হয়ে বলছেন তোমরা চিন্তা করো না, পাষণ্ডীরা যা বলছে বলুক, ওরা চিরদিনই বলেছে, বলবে। এই ছিল আজকের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন। আজকে আমরা বসে আছি ঠিক যমুনার তীরে। আপনারা যমুনা দর্শন করুন এবং আনন্দ উপভোগ করুন এবং পবিত্রতা লাভ করুন। জয় নিতাই, গৌর হরিবোল, রাধে শ্যাম।